ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি হরর ভিডিও, যেটা দেখতে আমার অনেকটা ভয় করে, তাও আমি আজকে সকাল সকাল এই হরর ভিডিও দেখতে চলেছি। তো চলো বেশি না বকে শুরু করা যাক। ভিডিওটির টাইটেল হলো এমন ভুতুড়ে ঘটনা দেখলে কলিজা কেঁপে উঠবে। তো চলো শুরু করা করতে না যাক। চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, লোকমুখে বলা হয়ে থাকে নিষ্পাপ বাচ্চারা নাকি আশেপাশের অদৃশ্য এবং রহস্যময় জিনিসগুলো দেখতে পায়। আর এই কথাটারই আমিও এই কথাটা এগ্রি করব। আমিও অনেক সময় দেখেছি ছোট বাচ্চারা এমন কিছু জিনিস লক্ষ্য করে ফেলে, সেটা আমরা কোনোদিনও লক্ষ্য করতে পারি না। তো জ্বলন্ত প্রমাণ হয়তো আজকের এই ভিডিওটি, যেখানে একজন মা তার এই ছোট বাচ্চাটির ভিডিও রেকর্ড করছিল। তখন ওই বাচ্চাটি বারবারই রুমের ভিতরে জানালার পাশে তাকাচ্ছিল এবং এরপরে হাতের আঙ্গুল দিয়ে তার বাবার ছবির দিকে ইশারা করছিল। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে কিছুদিন আগেই তার বাবা মারা গিয়েছিল। বাবার ছবিটি দেখার পর জানলার দিকে হঠাৎ করে কেন ঘুরলো? কন্টিনিউ দেখো, জানলার দিকে দেখছে এবং ফটো ফ্রেমটাও দেখাচ্ছে। Who's up there? Who is it? Who is it? আঙ্গুলও দেখাচ্ছে, কি তার মাকে কিছু একটা বলতে চাইছে যে ওই জানলাতে কিছু একটা আছে। Who? কন্টিনিউ ভাবে দেখো ইঙ্গিত করছে, তার মাকে কিছু একটা বলতে চায়। আসলে এই বাচ্চাটা কিছুক্ষণ তার বাবার ছবির দিকে ইশারা করছিল এবং পুনরায় আবার হাত দিয়ে জানালার পাশে ইশারা করছিল। আর এগুলো দেখে মনে হচ্ছিল যেন সে তার বাবার আত্মাটাকে জানালার পাশে দেখতে পাচ্ছিল। কিন্তু এই জায়গার মধ্যে আসল রহস্যটা কি ছিল এটা শুধুমাত্র ওই বাচ্চাটাই বলতে পারবে। তবে এই ঘটনা দেখে আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আপনার এই ঘটনা দেখে আপনার কি মতামত প্লিজ কমেন্টে একটু জানাবেন। তো নেক্সট কি কমেন্ট আছে করে দেখা যাক। অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখন আপনারা যেই সিনটা দেখতে পাচ্ছেন এটা আসলে ইংল্যান্ডের একটা ক্যাসেলের ভিতরে রেকর্ড করা হয়েছে, যেখানে কয়েকজন টুরিস্ট যখন ক্যাসেলের ভিতরে ভিডিও রেকর্ড করছিল তখন তাদের সাথে একটা ভুতুড়ে ঘটনা ঘটে যায়, যেখানে তারা সিঁড়ি দিয়ে রহস্যময় কোনো কিছু একটা হেঁটে আসার শব্দ ও, দেখতে পাচ্ছ ওখানে একটা ছায়া দেখা যাচ্ছে, শুনতে পায় এবং ভালো করে খেয়াল করার পরে তারা সেখানে একটা ছায়াটা কিন্তু মানুষের ছায়া মানুষের মতো দেখতে পায়। দেখাচ্ছে না। কিন্তু রহস্যজনক ব্যাপার হচ্ছে সেখানে কোনো মানুষই ছিল না। তারপরেও তাদের কাছে মনে হচ্ছিল সিঁড়ি দিয়ে যেন কোনো মানুষ নেমে আসছে এবং ওই জিনিসটার ছায়া। ও, সিঁড়ির মধ্যে কোনো মানুষই চলছে না, কিন্তু তার ছায়া মূর্তি দেখা যাচ্ছে ভাই। তারা সেখানে দেখতে পাচ্ছিল। এই ঘটনা দেখার পরে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে তারা সবাই ওই জায়গা থেকে এক বিন্দু পরিমাণে নড়তে পারছিল না এবং ভয়ে সবার গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আর দেখতে দেখতে মানুষই নামছে না, কিন্তু একটি ছায়া ওই সিঁড়ি দিয়ে নামছে। এটা কি করে সম্ভব? এটা তো কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা একটা অদ্ভুত এবং ভুতুড়েই ঘটনা। ওই জিনিসটা সিঁড়ি দিয়ে নেমে এসে সিঁড়ির বাম পাশ দিয়ে হাঁটা শুরু করে। এমনকি ওই সময়ে তারা ভয়ানক রকমের কিছু আওয়াজও শুনতে পাচ্ছিল এবং হাঁটতে হাঁটতে গিয়ে করিডোরের অন্ধকারের ভিতরে গায়েব হয়ে যায়। কিন্তু এই জিনিসটা যখন করিডোরের ভিতরে যায় তখন সেখানকার লাইটগুলো নিজে নিজে বন্ধ হওয়া এবং চালু হওয়া শুরু করে দেয়। আর এই জিনিসগুলো এত বেশি টেরিফাইং ছিল যেগুলো দেখার পরে যে কোনো মানুষেরই কলিজা কেঁপে উঠবে। যে কোনো মানুষের, আমারও কলিজা কেঁপে উঠছে। আমি আশা করছি আমাদের যে ভিউয়ার আছে তাদেরও কলিজা কেঁপে উঠছে এই ঘটনাটি দেখার পর। তোমার এই ঘটনাটি দেখে কি মনে হয় প্লিজ কমেন্টে মতামতটি তবে জানাও। ভাগ্য ভালো যে রহস্যময় এই জিনিসটা ট্যুরিস্টদের কোনো ক্ষতিই করেনি। বন্ধুরা, আপনারা হয়তো পালিত কুকুরদেরকে তাদের মালিকের সাথে খেলাধুলা করতে দেখেছেন। আমি অনেকবার দেখেছি থাকে যে কুকুররা রাতের বেলায় জিন এবং ভূতেদেরকে তাদের নিজের চোখেই দেখতে পায়। কিন্তু আপনারা কি কখনো কোনো কুকুরকে জিনেদের সাথে খেলাধুলা করতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পরে কুকুরদের জিনভূত দেখার থিওরিটি আপনাদের কাছে সত্যি মনে হবে। আসলে এখানে থাকা কুকুরটির মালিক ঘরের সামনে ব্যালকনিতে বসেছিল এবং কুকুরটা উঠোনের মধ্যে খেলাধুলা করছিল। তখন সে দেখতে পায় যে তার কুকুরটা। এটা কি ধরনের খেলা? এই খেলাতে বোঝা যাচ্ছে কেউ একটা অদৃশ্য তার সাথে খেলছে, নইলে কুকুর এইভাবে কোনোদিন
খেলতে আমি তো দেখিনি। উঠোনের মধ্যে অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করা শুরু করে, আর এটা দেখার পরে সে সাথে সাথেই সবকিছু ভিডিও করতে থাকে। আসলে এখানে তার কুকুরটা অদৃশ্য কোনো জিনের সাথে খেলাধুলা করছিল, আর এখানে আপনারা ওরে বাবা। স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন কুকুরটা ঠিক হ্যাঁ, দেখা ওইভাবেই যাচ্ছে, লাফ দেখা দিচ্ছিল যাচ্ছে। যেভাবে তারা তাদের মালিকের সাথে খেলাধুলা মালিকের করে সাথে খেলে, থাকে। ঠিক, আর ঠিক, এখানে কুকুরটি কখনো জাম্প করছে, কখনো ওই দেখতে কুকুরের সাইড দিয়ে একটা কোনো ছায়া বেরিয়ে গেল, যেটা ক্যামেরা বন্দি হয়েছে অবশ্য। টুইস্ট করছে, আবার কখনো সে অদৃশ্য জিনিসটার পিছনে দৌড়াদৌড়ি করছে। আর এগুলো দেখে মনে হচ্ছে যেন কুকুরটা জিনটাকে অনেক আগে থেকেই চিনে, এবং জিনটার সাথে খেলাধুলা করে কুকুরটা অনেক মজাও পাচ্ছিল। শুধুমাত্র এই জিনিসটাই নয়, কুকুরটার মালিক যখন ভিডিওটা রেকর্ড করছিল তখন ভিডিওতে সে অদৃশ্য কোনো কিছু একটার ছায়াকেও নড়াচড়া করে এদিক সেদিক আমিও চলে সেটা যেতে দেখতে দেখতে পেয়েছি, পায়, হ্যাঁ। যেটা আপনারা ভিডিওতে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনার কি মতামত প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো নেক্সট ভিডিও দেখা যাক কি এটা আছে। দেখার পরে আপনাদের সবারই হয়তো গলা শুকিয়ে যাবে এবং চিন্তা করতে থাকবেন যে এখানে আসলে কি ঘটতে চলেছে। ভাই তোমরা কি দেখতে পারছো একটি কাটা মুন্ডু? ও ভাই, কি করছে এই কাটা মুন্ডুটাকে নিয়ে, এবং অদ্ভুতভাবে হাসছে কেন? এক সেকেন্ড, ওই মুন্ডুটে কি হাসছে এরকম? আসলে অনেকের মতে এই মহিলাটাকে কেউ একজন কালো জাদু করে দিয়েছে, আর কালো জাদু করার পর থেকে তার এই অদ্ভুত অবস্থা হয়ে অদ্ভুত গিয়েছে, অবস্থা। এবং প্রতিনিয়ত মুখ দিয়ে ভয়ানক সব শব্দ করে যাচ্ছে। ও না, প্রথমে আমি কাটা মুন্ডু ভেবেছিলাম, কিন্তু এটা একটা বাবা, কি ভয়ানক এটা। আর রহস্যজনকভাবে সে একটা ও গর্তের আচ্ছা, ভিতরে ঢুকে গর্তের ভেতরে গিয়েছে, ঢুকেছিল। আমি ভাবছিলাম মুন্ডু কাটা হয়তো। এবং এই রকমের ভয়ানক পরিস্থিতিতেও সে হেসে যাচ্ছে। তবে সেখান থেকে তাকে তুলে এনে হিজাব পরা মহিলাটি তাকে ঠিক করার চেষ্টা করছিল, আর তো হিজাব পরা মুখটা মহিলাটি কতটা আসলে একজন তান্ত্রিক ভয়ানক ছিল। দেখো ভাই। আর এই ভিডিওটা দেখলেই বোঝা যায় যে কালো জাদু আসলে কত বেশি ভয়ঙ্কর, এবং এই কারণেই ভাই হয়তো আল্লাহ বাবা। তাআলা মানুষদেরকে কালো জাদু থেকে দূরে থাকতে বলেছেন। অদ্ভুতভাবে হাসছে কিরকম। দ্যাটস ইট গাইস, এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই সব ভিডিও নিয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও।